নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দুপুর হয়ে গেছে অনেকটা, আর এই দুপুরবেলা কিন্তু পুকুর থেকে মাছ ধরবো আর বাড়ি কিছু কাজ করবো। পর্বে যে বড় বড় সাইজের তেলাপিয়া পেয়েছিলাম, তো ভাবছি আজকে দুপুরবেলাও জাল বাবো আর জাল বেয়ে দেখি সে বড় বড় সাইজের তেলাপিয়া পাই কি। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যা মাছ পড়বে সেই মাছ দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া হবে। তো দেরি করবো না, অনেকটা দুপুর হয়ে গিয়েছে। প্রথমে এই পাতা পুঁতিকে কোটো করে নেবো না, এগুলো একটু ঝাড়ঝুড়ে পরিষ্কার করে তোমার বাবা চালেরটা নামিয়ে দিয়েছে। আর আমাদের যে ঘরের চালের ওপরে অনেক কিন্তু পাতা পড়েছিল, সেই পাতাগুলো বাবা সকালবেলা নামিয়ে দিয়েছে। আর আমাদের তো ওটা সম্ভব না, কখন কীভাবে পড়ে যাবো ঠিক নেই। আর এই পাতাগুলো নামিয়ে দিয়েছে, এখন এইগুলো তোমার গোটো করে নেবো, তারপরে পুকুরে যাবো মাছ ধরতে। এই কানার ঘরের চালের ওপরে উঠে সমস্ত এই পাতা নামিয়ে দিয়েছে, আবার এই দিকেও পাতাগুলো সব নামিয়ে দিয়েছে। এর বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, আর পাতা পুঁতি নেই, দারুণ দেখাচ্ছে। আর এই সমস্ত পাতা কিন্তু এই সাইডে আছে, আবার ঘরের পেছনেও অনেক আছে। এখন এইগুলো পুরোটাই পরিষ্কার করে নেব, তারপরে পুকুরে যাব মাছ ধরতে। তা না হলে এই ঘরের সামনে এইভাবে রাখলে কিন্তু খারাপ দেখাবে, আর হাঁটা চলারও অসুবিধা হবে। তিনজন ঝাড় দিচ্ছে তাহলে? বাবা, পাখি আর ঝেঁটা না, পাখি আবার তোমরা তো ঝেঁটায় ঝাড় দিয়ে দিলে না, তাই আবার কোঁচতা নিয়ে এসে ঝাড় দিচ্ছে। গাছের ডালগুলো কাটা যায় কি করে বলতো? আমার লদে আমার গরম হয়ে যাচ্ছে, আমি ঝাড় দিচ্ছ? চালের মধ্যে সব ভাগ ভাগ কর, ছোট বড় মিলিয়ে। এইগুলো কয়লার বাচ্চা, এইগুলো তোমার দেশি রাঁচি, তোমার মুরগি মোরগ, আর এইগুলো তো ছোটো ছোটো তোমার দেশি মুরগির বাচ্চা। সব এক এক করে খেতে দেবো, কিন্তু পারবা না। আমি পারবো। ঠোকর মারবেন, মাথা বলি করলে হয় না। ঠোকর মারবেন, হ্যাঁ ওরম যাও, ওরা তো খাইয়ে শান্ত। তুমি পটে করে জল নিয়ে আসো। জল নিয়ে আয়, যা। জল কম কম বলতে এখন যথেষ্ট জল আছে, এর থেকে আরো জল কমে যাবে। এবার জোরে জোরে তোমার মাঝখানের দিক মারলে তো মাছ পড়বে, আর আমি তো অত জোরে মারতে পারবো না। আর জালটা আমার ছোট, বাবার জালটা একটু বড় আছে, তবে বাবার জাল ছেঁড়া আছে। তবু দেখি কাজ জালে কি করে, দেখি আজকে কম্পিটিশন হচ্ছে মাছ মারা, কাজ জালে কত বড় মাছ হচ্ছে। দুজন দুই পারে যাবো তো? যাও, তুমি ওই পারে যাও নাকি? আমি এই পারে যাবো। যাও ওই পারে যাও। আমি পুকুরের এই পারে আর বাবা পুকুরের ওই পারে, দেখি কাজ জালে কি মাছ পড়ে। তেলাপিয়া মাছ করিস, এই তেলাপিয়া মাছ করলে আর কিছু লাগবে না। ওই কানা দিবি না, ছাড়ো এবার, আর নিতে হয় না তোমার।
কলা রান্না করলে হবে। হিস পাইছে এই মাছ চাপো বেঁধে গেল প্রথমে শিকড় না উঠে আছে দেখি গে এই মাছ কি মাছ এটা? মাছ পড়েছে না এই মাছ দেখো, এই দেখো। বাবারে বাবারে দেখি কম্পিটিশন হচ্ছে এখন কার জন্য মাছ করতেছে। মাছ জালে আমার তো সব বেশিরভাগ ওদের যাবে না, কোনো ওদের যাবে না। যার কোনো সব মাছ বেরিয়ে গেছে বাবা জালে। এই তো মাছ পড়েছে কি মাছ ওটা? এ বাটা মাছ নাকি? বাটা মাছ এ বাটা মাছ নিয়ে নিতে হবে কিন্তু। একটা বড় বাটা মাছ পড়েছে। বাটাটা নিয়ে না। বড় বাটা? হ্যাঁ বড় আস। এ দেখি, ওই তো আরেকটাছে এই যে বড় বাটা, তাই না? মাথাগুলো চিংড়ি মাছ পড়ে ভালো মোট মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। অনেক মাছ চলে এসছে। চিংড়ি মাছগুলো নিয়ে নাও। বড় একটা মাছ এইটা ছাড়াই আমার প্রথম খাবারে মাছ উঠে গেছে বাবার কিন্তু উঠেনি এখন বাবার জাল বড় দেখলি কি হবে? বাবার জাল আবার ছেঁড়া, বড় মাছ পড়লেও হাঁটা করবে। ভালো জালটা নিয়ে আসো তুমি, আর ছেঁড়া জালটা দিয়েছো। প্রথম খেয়ে নিয়ে নেবা। একটু বইয়ে দিয়ে দেখবে তো। আচ্ছা তখন আর একটা কাঁকড়া ওই খানাটা চিংড়ি মাছ এটা কত কাঁকড়া ওই ছোট পাত তুই মারছে খাবো না এখানে? জাল ওপরে এই মাছ পড়েছে এটা বলো, কিন্তু ইয়া ওপরে দিকে তোলো বালতি। মুড়ের গায়ে পোনা মাছ ছোট ছোট। মাছ পড়েছে একটা বড় বড় মতো বেরিয়ে গেছে না পড়েছে তোমার মাছ? ওই মাছ বেরিয়ে বেরিয়ে গেছে, যা। পড়েছে? ওই পড়ে যাচ্ছে এ মাছ পড়েছে, বড় মাছ পড়েছে। বাবা মোট মাছ ভর্তিই হয়ে যাবে সে তো আছে, যা। আবার ওই যে বেঁচে গেছে মাছটা জালে একটা বড় মাছ পড়েছিল, কিন্তু সে মাছটা মনে হচ্ছে বেরিয়ে গেছে। তার কারণ জালটা অনেকটাই ছেঁড়া, আর তার উপরে ঘাটের গায়ে বেড়ে গেছে। আর পাখির মাছ জালে কিন্তু অনেকটা মৌটি মাছ পড়েছে। খুব জোর ঠোকর দিল। সে বড় মাছটাই বেরিয়ে গেছে ঠিক করে। একটা বড় মাছ পড়লো, বুঝলে, তো বেরিয়ে গেছে। কোথায় বড় মাছ? মাছ খাবো না আমি এখন মারবো বাবা তো জাল বেয়া উঠে গিয়েছে মাছ করে নেওয়া কিন্তু তেলাপিয়া মাছ পেয়েছে আমি তো তোমার প্রথম খাবো না একটা জাপানি গুটি আর তোমার বড় একটা বাটা মাছ পেয়েছিলাম মৌটি মাছ পেয়েছে তবে তেলাপিয়া মাছ কিন্তু আমার জালে পড়িনি বাবার জালে পড়েছে আর এখন এইখানে একটা খাওয়ান মারবো দেখি কি পড়ে খাওয়ানটা বিশাল ভালো হয় না খুবই সুন্দর হয়েছে। কি মাছ পড়েছে তো মাছ পড়েছে? হ্যাঁ মাছ পড়েছে কি বড় মাছ পড়েছে বড় মাছ আস্তে আস্তে টানো। বড় মাছ পড়েছে থাকবে তো ওটা দেখছে হ্যাঁ এখনো দেখছে তার মানে মাছ আছে জালে বড় মাছ পড়েছে আস্তে টানো, জাল ছেড়ে যায় বলো, বেরিয়ে যায় বলো। মাছ আছে আস্তে টানো। কি বড় মাছ এখনো তো দেখছে বড় মাছ আছে বড় মাছ এই তো অনেক বড় মাছ ওখানে চলো, ওখানে চলো।
সোজা এগুলো জোরে উঠি গে লেগেছে গো পায়ে লেগেছে। পাঙাশ মাছ সেই রূপচাঁদ মাছ করিস তো? এই তুমি পাঙাশ মাছটা আগে ছেড়ে দাও। পাঙাশ মাছ তো ছড়ি দিয়েছে। আমি বলতাম না সেই রূপচাঁদ মাছ নি, আমার মাছটা আগে ছেড়ে দাও, আগে ছেড়ে দাও। সেই রূপচাঁদ মাছ কাঁটায় জড়িয়ে গেছে তো। রূপচাঁদ মাছ পড়েছে? হ্যাঁ ছোট উড়েছে। চলো এই রূপচাঁদ মাছ নেবো না? না না রূপচাঁদ এখনো বড় হয়নি, এত ছোট মাছ হয় না, নেওয়া যায় না। তাহলে এই সিলভার কাপটা নেবো। নাও সিলভার কাপটা নাও, আর ওই পাঙাশ আর রূপচাঁদ দুটো ছেড়ে দাও। এখনো বড় হয়নি, দেখি বড় দেখি না কত হলে বড় আর মাছ। এই জাপানিটা ছাড়ে দে, আজ একটা নেওয়ার ইস তো সোজা করো। হুম, না না এবার হাতের তলায় না। এই মাছ বড় মাছ না? বড় রূপচাঁদ গুলো পড়িনি তো, ছোট না? ছোট ছোট এই ছোট ছেড়ে দেবো। আর ওই ওইগুলো ছেড়ে দাও, এই রূপচাঁদ আর এই পাঙাশ দুটো ছেড়ে দাও। এই একটা মানে মাছ হয়ে গেল। এতক্ষণ জালবার পর লাস্ট ভাবছিলাম ঘাট ঘেরবো, কিন্তু ঘাটটা ঘেরতে না না না, এটাও ধরো, এটাও ধরো। মাছ ব্যাপারে যাবে তো। হ্যাঁ হ্যাঁ আসতে। আর এই ফুটতে দাও, তখন ফুটে দাও। এটা নিয়ে নেবে? ওইটা নেওয়ার ইয়ে নিতে হবে না। এই জামানগুলো আগে নেওয়া হয়েছে, বাটা মাই নেওয়া হয়েছে। নিতে হবে। চলো দেখি বাড়ির দিকে যাই, আসো। ওর মধ্যেই পালা পেয়েছিলাম না এবার। হ্যাঁ, এবার তুমি যে তেলাপিয়া হ্যাঁ, ঠিক আছে, তোর বাবা একটা মাছ ফেলছে না? কেন মাছ ফেলেছ তো? অত বড় বড় তেলাপিয়া গুলো ফেলেছে না? ফেলেছে ওই বড় মাছ তো ফেলতে পারেনি, সব মাছ তো তোমার চালে পড়লো। এই দেখো বাবা, সেই তেলাপিয়ার মাছের আশা বলছিলাম না, আজকে তেলাপিয়া মাছ মারবো, তো তেলাপিয়া মাছ পড়েছে। তবে বাবা এই তেলাপিয়া মাছগুলো ধরেছে। কটা হয়ে? 3টে 4টে। কটা তেলাপিয়া? 4টে তেলাপিয়া। ওই দেখি। হয়েছে বড় এ বড়। বাবা। এই দুটো একটু ছোট সাইজ আর এই দুটো একটু বড়, সব থেকে এইটা বড়। হুম, তা বাবা জালটা তো ছেঁড়া, তার পড়বে কি? সেই ছেঁড়া তালেই তো আবার মানুষ ফিরলো। ছেঁড়া জালেই তোমার আবার মাছ পড়েছে। ওই মাছগুলো এবার কাটাকুটি শুরু করে। আমাদের এই পুকুরে ছোট মাছ কিছু এই পুকুরে ছেড়ে দিতে হবে, এই পুকুরে বড় হবে। এই মাছ কি দিয়ে রান্না হবে? কি দেখো দেখো, এ কুমড়ো ভেনা তো হ্যাঁ, কুমড়ো এক সপ্তাহ আছে। হয়ে যাচ্ছে, বড় বড় একটা কুমড়ো আছে, সেই কুমড়োটা রান্না করলে হয়। কুমড়ো আর মাছ? কুমড়ো দিয়ে একটু মাছ দিয়ে একটা আলু তরকারি দাও, দিয়ে কুমড়ো দিয়ে রান্না করো। আর কি হবে? একটা শুক্তো করতে হবে, তাহলে বাবু হেলাঞ্চা শাক দিয়ে। তা আমি দিকে আসি দেখি তোমরা পিসি পড়ে দিয়ে হেলাঞ্চা শাক পাই কিনে, হেলাঞ্চা শাক দিয়ে একটু শুক্তো করে মানে। এ বাবা, অনেক মাছ এসতো। এই মাছ এসছে। এই বড় মাছগুলো কাটি নেই। সিলভার কালার আঁশ একদম ছোট ছোট। মাছটা বড় আঁশ খারাপ না, 3-4 পিস হয়ে গেছে। সিলভার কাপটা কাটা হয়ে গিয়েছে, ওই বড় সাইজের তেলাপিয়া মাছ কাটছে। এই মাছ দেখতাম বসে বসে, সেই মাছ ধরা পড়ে যাচ্ছে। আরো জল কমে গেলে না আরো বেশি ধরা পড়ে যাবে। আর আজকে ঘাট ঘেরবো ঘেরবো বলছিলাম, তো ঘাটটা তোর ঘেরতেই পারলাম না, লাস্টে এক খামনে তোমার মাছ হয়ে গিয়েছে। না বললে ঘাট ঘেরতাম। ঘাট গিলে মাছ হতো অবশ্যই। অন্যদিন ঘাট ঘেরবো, সে সময় তোমাদের দেখাবো। আর একটু জল কমুক, বুঝলে? এর আস্ত রাখবে, পাখির জন্য থাকতো না? ভাজলে কমে যাবে। 4টে হয়ে আসছে।
এই যে এটা গোটা কুমড়ো ছিল, কিন্তু এর থেকে এক চাকা কেটে নিয়েছি, আর বেশিটা লেগেছে আর বেশি কমটা নিয়েছি। আর তোমার এই যে হেলাঞ্চ শাক মা তুলে নিয়ে এসেছে, একটু হালকা আলু দিয়ে তোমার মাছ দিয়ে একটু ঝোল বানাবো, আর এই কুমড়ো আর আলু মাছ দিয়ে রান্না করবো। মাছ কুমড়োর কালারটা ভালো, এখন খাওয়ার সময় যদি ভালো লাগে তো ভালো। লাল টক টক করতে হুম। হয়ে গিয়েছে, আর কড়া বসিয়ে দিয়েছি, আর মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার তেলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শুক্তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন এই মাছ আর কুমড়োর তরকারি রান্না করছি। তো তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। কুমড়ো আর মাছের তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। যাও তরকারি দাও, তেলাপিয়া মাছ আছে। গোটা মাছ হলুদ তো খাবে এটা কি দাও। বড় মাছ আমার তেলাপিয়া দাও না, তেলাপিয়া আছে তো। তাই বলুন, সবে তো রান্না করলে এটা তো গরম হবে। মাছ দিলে খাও বাবুটা এসে শুক্তো টুকরো না খেলে হয় না। বাবা কাজে উঠছে যা দাম। 100 টাকা করে হচ্ছে। প্রথম উঠছে না ওই জন্য। রান্না খাওয়া অনেকদিন খাওয়া না, ভালো লাগে। অনেকদিন বাদে শুক্তো খাচ্ছি তো, তো হেভি লাগেছে। এমনি দেখো তুমি ওই উঠছে শুক্তো হচ্ছে, রান্না থেকে শুক্তোটা ভালো লাগে। একটা সেন্ট বেরোয় আলাদা।